রেশন কার্ড নিয়ে বড় একটি আপডেট। যাদের নাম এসআর লিস্টে বাদ গেছে বা যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের রেশন কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারের তরফ। তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন আপনার রেশন কার্ডটি চালু আছে না বন্ধ আছে যদি আপনার নাম এসআর লিস্টে ডিলিট হয়ে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আমি রাকিবুল। আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনার রেশন কার্ডটি চালু আছে না বন্ধ হয়ে গেছে। এটা চেক করবার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন foodwp.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সর্বপ্রথম একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। আসার পরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, অনেকগুলি স্পেশাল সার্ভিসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড। অর্থাৎ আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড স্ট্যাটাস চেক করবো আমরা, বা আমরা ভেরিফাই করবো যে আমাদের রেশন কার্ড ঠিকঠাক আছে কিনা। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সম্মুখে শো হবে। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সার্চ টাইপ, অর্থাৎ কি সার্চ করে এখানে আমি রেশন কার্ড সিলেক্ট করেছি, অর্থাৎ রেশন কার্ড নাম্বার দিয়ে আমি সার্চ করবো। দেখতে পাচ্ছেন এখানে এন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ এই ডান দিকে আমরা রেশন কার্ড নাম্বারটি দেবো। তারপরে যে বাম দিকে ক্যাপচা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা আমরা এখানে দিয়ে দেবো। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস 24/7/2026, অর্থাৎ দেখতে পাচ্ছেন আজকের ডেটে কিন্তু স্ট্যাটাস চেক করছি। এখানে 7:25:49 এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা কি রয়েছে, তার এখানে নাম শো করছে, এখানে বাবার নাম বা স্বামীর নাম শো করছে, এখানটা ডেট অফ বার্থ শো করছে, কোন ফিমেল না মেল সেটাও শো করছে, তার পুরো অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে এবং পুরো ডিটেলস আধার কার্ড শেষে 4টি অক্ষর এখানে শো করছে। এবং দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি যে কি রয়েছে, দেখুন কার্ড লক ফর ডিলিটেশন এসআর কন্ট্যাক্ট SCFS অর আরও, অর্থাৎ এখানে কার্ডটি কিন্তু লক করে দেওয়া হয়েছে। কারণ কি, ডিলিটেশন ইন এসআর, অর্থাৎ এসআর তার নাম ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আধার সিটের আধার কিন্তু এখন তার সাথে লিঙ্ক রয়েছে কিন্তু এতে স্ট্যাটাসে কি দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন ডিলিটেড ইন ভোটার লিস্ট, ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, ডিঅ্যাক্টিভেট অন 19/7/2024, অর্থাৎ 19 তারিখে কিন্তু এই কার্ডটিকে ডিলিট করে দেওয়া হয়েছে বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। কারণটা কি, ডিলিটেড ইন ভোটার লিস্ট থেকে তার নাম কিন্তু বাদ চলে গেছে। ভোটার লিস্ট থেকে তার নাম ডিলিট হওয়ার কারণে তার রেশন কার্ডটি কিন্তু বন্ধ হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। আপনার এলাকার যদি কারো এরকম ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে বা আপনার নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে থাকে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এবং আপনার কার্ডের স্থিতি বা স্ট্যাটাসে এখনো কি দেখাচ্ছে, ডিঅ্যাক্টিভেট না এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।